শীত মৌসুম শুরু হতেই জমে উঠেছে চাঁপাইনবাবগঞ্জের কানসাট আখের গুড়ের হাট। জেলার বিভিন্ন এলাকা থেকে নিজেদের উৎপাদিত আখ জাল দিয়ে তৈরি করা হয় তাজা গুড়, আর সেই গুড় নিয়ে ভোর থেকেই হাটে হাজির হচ্ছেন চাষিরা। বিস্তারিত জানাতে জেলার কানসাট গুড়ের হাট থেকে যুক্ত হচ্ছেন সোহান মাহমুদ। সোহান, শুভ সকাল আপনাকে। হাটে আখের গুড়ের চাহিদা কেমন দেখছেন জানাবেন, আর সেই সঙ্গে আরেকটু জানাবেন দরদাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন। লাইবা, শুভ সকাল আপনাকে। আমের রাজ্য এই চাঁপাইনবাবগঞ্জ আমের রাজ্য হলেও এবছর কিন্তু আখ চাষে ব্যাপক সাড়া ফেলেছেন এখানকার চাষিরা। তারই একটি চিত্র এখানে দেখা যাচ্ছে। এটি কানসাট আমবাজার, তবে এখন এটি আর আমবাজার নয়, এটি এখন গুড়ের হাট। একদম ফজরের আজানের পর থেকেই এখানে গুড়ের বেচাকেনা শুরু হয়। এখানকার যতগুলো উপজেলা আছে সবগুলো থেকে এখানে মূলত এই গুড় নিয়ে আসেন চাষিরা বলছেন এবছর আসলে গুড়ের দাম ভালো, তবে আরেকটু দাম বেশি হলে তারা বেশি লাভবান হতেন। আমরা সকাল থেকে অবস্থান করছি এই গুড়ের হাটে। এখানে এক মন গুড় বিক্রি হচ্ছে 4 থেকে 4,500 টাকায়। তবে এখানকার যে আখ চাষিরা আছেন তারা বলছেন এবছর আসলে গুড়ের দাম কিছুটা কম, আরেকটু দামটা বেশি হলে তারা আসলে আরও বেশি লাভবান হতো। আমরা এখানে এসে চাষিদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি 1 বিঘা জমিতে আসলে প্রায় 20 মন গুড় উৎপাদন হয়ে থাকে। এই 20 মন গুড় এখানে তারা বিক্রি করেন, এতে তারা লাভবান হচ্ছেন। তবে আরেকটি বিষয় তারা জানিয়েছেন যে শুধু এই জমিগুলোতে আখ চাষ হয় না, সাথী ফসল হিসাবে এখানে রসুন পেঁয়াজও তারা চাষ করেন। আমরা কৃষি বিভাগের সঙ্গে কথা বলছিলাম। কৃষি বিভাগ জানিয়েছেন এবছর প্রায় 150 হেক্টর জমিতে আখ চাষ হয়েছে। এখানকার এই আখ চাষ হয়েছে, এই আখগুলো মূলত গুড় উৎপাদন করে এই বাজারে বিক্রি করছেন এখানকার চাষিরা। তো এই ছিল লাইবা আমার কাছে চাঁপাইনবাবগঞ্জের কানসাট গুড়ের হাট থেকে সবশেষ।